একজন মহিলা সাংবাদিক যুদ্ধক্ষেত্রে সাক্ষাৎকার নিতে এসেছিল, কিন্তু ভুলবশত তার পা একটি ল্যান্ডমাইনের ওপর পড়ে গেল এবং আতঙ্কে একেবারে থেমে গেল। সে বুঝতেই পারছিল না কি করবে। তখনই একজন সৈনিক তাকে দেখে চিৎকার করে বলল, একদম নড়বে না। তারপর ধীরে ধীরে নিজের ছুরি বের করে তার পায়ের নিচের মাটি খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই মাইনের ফিউজ দেখা গেল। সৈনিক দেখল মেয়েটি একটি বড় মাইনের ওপর দাঁড়িয়ে আছে এবং চারপাশে আরো 5টি ছোট মাইন আছে। সামান্য ভুল হলেই সবগুলো একসাথে বিস্ফোরিত হতে পারত। হঠাৎ ভয় পেয়ে মেয়েটির শরীর কেঁপে উঠল। সৈনিক দ্রুত তার জুতো চেপে ধরল এবং বলল, একদম নড়বে না। সে মেয়েটিকে শান্ত করতে লাগলো এবং জিজ্ঞেস করল, যদি তোমাকে দৌড়াতে হয় 5 সেকেন্ডে কতটা দূরে যেতে পারবে? মেয়েটি বলল, জানি না। সৈনিক বলল, আমি তোমাকে 5 সেকেন্ডের সুযোগ দিতে পারবো, যাতে নড়লেও মাইন সঙ্গে সঙ্গে না ফাটে। তারপর সে আস্তে করে প্লাস বের করে মাইনের তারের দিকে এগোলো। এখন দুজনেরই নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। জীবন আর মৃত্যু সেই মুহূর্তেই আটকে ছিল। শেষ পর্যন্ত সৈনিক তার কেটে দিল। তারপরই দ্রুত দাঁড়িয়ে মেয়েটির হাত ধরে দুজনেই দৌড় দিল। কিন্তু মাইনের শক্তি কল্পনার থেকে অনেক বেশি ছিল। বিস্ফোরণ হতেই তারা মাটিতে পড়ে গেল। সৈনিক নিজের শরীর দিয়ে ঢাল তৈরি করে মেয়েটিকে রক্ষা করল। ভাগ্যক্রমে তারা একটু দূরে থাকায় গুরুতর আঘাত পেল না। এই ঘটনার পর মেয়েটি সৈনিকের প্রতি আকৃষ্ট হয়ে গেল। সে বুঝতেই পারেনি যে ওঠার সময় সৈনিকের লাল দড়ি তার ব্যাগে আটকে গিয়েছিল। পরের মিশনে যাওয়ার আগে মেয়েটি চুপিসারে তার একটি ছবি তুলে নিল। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই তার যুদ্ধক্ষেত্রের কাজ শেষ হয়ে গেল এবং তাকে ফিরতে হলো। মেয়েটি যখন ব্যাগে লাল দড়ি দেখল, তখন বাস ছাড়তে শুরু করেছে। সে হাত নেড়ে ফেরত দিতে চাইছিল, কিন্তু সৈনিক শুধু তাকিয়ে রইল। ততক্ষণে বাস দূরে চলে গেছে আর তারা আলাদা হয়ে গেল। একদিন মেয়েটি অফিস থেকে ফিরছিল। রাস্তার পাশে কারোর পরিচিত মুখ দেখতে পেল, কিন্তু গাড়ি থেকে নামতেই সেই মানুষটি অদৃশ্য হয়ে গেল। তার মনে হলো হয়তো সৈনিক এই শহরেই আছে। সে তার এক বন্ধুর সাহায্য নিল এবং শান্তি মিশনের লোকজন থেকে খোঁজ নিতে বলল। বন্ধুটি তাকে একটি ভিজিটিং কার্ড দিল। মেয়েটি অফিসে গিয়ে মনে করল সামনে যিনি আছেন তিনি সেই সৈনিক, কিন্তু চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল তিনি নন। ঠিক তখনই বাইরে বের হতেই হঠাৎ রোদেলা আকাশে বৃষ্টি নামলো। সে ভিজে যাচ্ছিল। হঠাৎ ওপরে একটা ছাতা খুলে গেল। ওপরে তাকিয়ে দেখল সেই চোখ যেগুলো কোনোদিন ভুলতে পারেনি। সেই মুহূর্তেই সে বুঝতে পারল যাকে খুঁজছিল সে তার সামনেই দাঁড়িয়ে আছে।